তাহলে এইটা সবচেয়ে বড় জুয়া হবে না, হবে কোনটা? আর এটা দেখাও হারাম, এর সমর্থন দেওয়া হারাম, এর পক্ষ নেওয়া হারাম, এর পক্ষে কথা বলা হারাম, এর সাথে বাদ বিতণ্ড করাটাও হারাম। সবচেয়ে বড় জুয়া হচ্ছে এটা। আর আমরা এই খেলা দেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি, এই খেলা দেখার জন্য মারামারি করতেছি। আমাদেরকে কত অধপতন যে চেপে বসেছে। বিটিভি শেয়ার কিনলে, বিটিভি যেটা বাংলাদেশ টেলিভিশন সরকারি চ্যানেল, এইটা শেয়ার কিনেছে প্রায় 12 কোটি কত টাকা দিয়ে মনে হয়, 13 কোটির মতো সম্ভব। 13 কোটি টাকা দিয়ে শেয়ার কিনেছে, খেলা সম্প্রচারণ করবে। আর ইনটেক বাংলাদেশ থেকে ফিফা বা ওরার দেশে যে টাকাটা পায় প্রায় 70 কোটি টাকা পর্যন্ত পায়। আর তারা যে খেলা আয়োজন করছে না, যেখানে খেলা দেখাবে তিনটা দেশে, একটা হচ্ছে মেক্সিকো, কানাডা আর হচ্ছে আমেরিকা, এই 3টা দেশে খেলা দেখাবে। তবে 2 মাস আগে একটা রিপোর্ট আসছিল, এই 2 মাস আগের রিপোর্টটা বলতেছে যে এইখানে যে পতিতালয় বৃত্তগুলো আছে, পতিতালয় বৃত্ত তো চিনেন, ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে যতগুলো পতিতা আছে, যতগুলো মহিলা আছে দেহ ব্যবসা করে, তারা একজনের শিডিউল ফাঁকা নেই। তার মানে প্রত্যেকদিন ওই মহিলা কারো না কারোর সাথে দেহ ব্যবসা করতেছে, অথচ 2-3 মাস আগ থেকে তারা শিডিউল বুক করা আছে। যেমন শিডিউল কেমন বুক করা থাকে, আপনি হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজের মাহফিল নেবেন, তাকে ফোন দিবেন, ভাই ডেট দেওয়া লাগবে, কয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বুকিং, নিতে চাইলে মার্চে নাও। তাই এইরকম ওই পতিতাগুলো একটাও ফাঁকা নাই। কে নিচ্ছে? যারা যাচ্ছে তারাই নিচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে এই পতিতাগুলোকে তারা কিনে নিচ্ছে ভোগ বিলাসের জন্য। আর এইখানে গিয়েছে ইরানের মতো দেশ, এইখানে গিয়েছে ইরাকের মতো দেশ, এইখানে গিয়েছে সৌদি আরবের মতো দেশ, এইখানে গিয়েছে ইসলামিক যে কান্ট্রিগুলো আছে তারা পর্যন্ত গিয়েছে এই খেলা দেখার জন্য, তারা পর্যন্ত গিয়েছে এইগুলো সমর্থন দেওয়ার জন্য। ধিক শতধিক। অথচ এই ফুটবল বিশ্বকাপ প্রস্তুতি করার জন্য, তাদের মাঠকে সুসজ্জিত করার জন্য এদের ব্যয় হয় 45 লক্ষ কোটি টাকা, 45,000 কোটি টাকা খরচ হয় এই ফুটবল আয়োজিত করার জন্য। তাদের আয় হয় 90,000 কোটিরও বেশি, একটা দুইটা টাকা না, 90,000 কোটি টাকা। মানে বুঝেন? তাহলে এইটা সবচেয়ে বড় জুয়া হবে না, হবে কোনটা? আর এটা দেখাও হারাম, এর সমর্থন দেওয়া হারাম, এর পক্ষ নেওয়া হারাম, এর পক্ষে কথা বলা হারাম, এর সাথে বাদ বিতণ্ড করাটাও হারাম। সবচেয়ে বড় জুয়া হচ্ছে এটা। আর আমরা এই খেলা দেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি, এই খেলা দেখার জন্য মারামারি করতেছি। আমাদেরকে কত অধপতন যে চেপে বসেছে আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। তারপরে বাংলাদেশ থেকে তারপরে হচ্ছে কি, এই আপনার হচ্ছে যে যুবক যারা রয়েছে, এই যুবকেরা সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয় খেলা দেখার জন্য। আজকের উপস্থিতি যে যুবক রয়েছে, অন্তত আপনাদের ইমানই যদি চেতনা থাকে, তাহলে এই ফুটবল বিশ্বকাপকে আপনি বর্জন করবেনই করবেন। আর যদি ইমানি চেতনা না থাকে, ইমানির উদ্দীপনা যদি না থাকে, আপনি বয়কট করতে পারবেন না। আরে এই ফুটবলের মতো সামান্য জুয়াকে আপনি পরিত্যাগ করতে পারছেন না, ক্যাসিনোকে পরিত্যাগ করতে পারতেছেন না, তামাক বিড়িকে পরিত্যাগ করতে পারছেন না, নারীর আসক্তকে আপনি পরিত্যাগ করতে পারছেন না। সেই দাজ্জাল যখন আসবে তাকে আপনি পরিত্যাগ করবেন কিভাবে? যে অলৌকিক শক্তি দেখাবে, যে খোদা দাবি করবে, তাকে আপনি পরিত্যাগ করবেন কেমনে? সেই ঈমান আপনার নেই, সেই ঈমান আমাদের নেই। মুসলমানরা ফিলিস্তিন স্বাধীনতা পাবে ততক্ষণ যতক্ষণ তাদের ঈমানি চেতনা 100-তে 100 হবে, নাহলে পারবে না। আজকে মুসলমানদের পড়েছে, আরে ইহুদি মাত্র কয়েক কোটি, তারা 1 কোটি 2 কোটির মতো ইহুদি, আর মুসলমান হচ্ছে 120 থেকে 130 কোটি মুসলমান। খ্রিস্টান হচ্ছে 150 কোটিরও বেশি। খ্রিস্টানের পরে আমরা সিরিয়ালে আছি, অথচ এত মুসলমান থাকাতেও মার খাচ্ছি আমরা। কেন খাচ্ছি? ঈমান নাই, চেতনা নাই, ঈমানের পাওয়ার নাই, ঈমানের দৌলত নাই। সারা বিশ্বে উমর রাদিয়াল্লাহু আনহু সারা বিশ্বে মানুষ ছিল ইহুদি খ্রিস্টান প্রত্যেকে ভর্তি। আরে ওই সময় আপনি জানেন না, 313 জন যুদ্ধ করতো 10,000-এর বিরুদ্ধে, কেমনে জিততো? ঈমানের বলে বলিয়েন হয়ে। আল্লাহ সাহায্য করতো। ঈমান যখন 100-তে 100 থাকবে, আল্লাহর সাহায্য আকাশ থেকে নেমে আসবেই। আর আপনার যখন ঈমানি চেতনা থাকবে না, আপনি ধ্বংসের অতলোক করে হারিয়ে। তাহলে আপনাদেরকে বলতে চাই, এই খেলাকে বর্জন করুন, সবচেয়ে বড় জুয়া। এই ফুটবলকে বর্জন করুন, সবচেয়ে বড় জুয়া। এগুলোতে সময় নষ্ট করা আপনার অযথা, এগুলোতে সময় নষ্ট করা আপনার অযথা।
এগুলো থেকে আপনি ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।